সকাল এখন বাজে 10টার সময় বেরিয়ে পড়লাম। ওই পেছনেগুলো হচ্ছে আমাদের টেন্ট। আজকে আমরা যাব এখান থেকে প্রথমে সামসিং ভিউ পয়েন্ট, তারপর সামসিং ভিউ পয়েন্টের পর ঝালংয়ের দিকে যাব। ঝালং, বিন্দু পারেন ব্যারেজ, জলঢাকা। দুপুরের খাবার বাইরেই খাবো, একেবারে সন্ধ্যাবেলা ফিরবো, কারণ এখানে ঢোকা আর বেরোনোটা বেশ চাপের। একবার বেরোলে আর ঢোকাটা বেশ চাপের। পুরো টিম আসছে। এইখানে এগুলো হচ্ছে রুম বেশি নেই, আর টেন্টের সংখ্যাই বেশি। এখানে ফুল টেন্ট। চারিদিকে পাখি আওয়াজ, সকালবেলা উঠেই একদম পুরো পাখির আওয়াজে ভর্তি ছিল। তোরা পাখির আওয়াজ পেয়েছি না? প্রচন্ড পাখি এবার ডাকছে এখানে, চারিদিকে পাখি। দেখতে পাচ্ছি না যদিও, বাট শোনা যাচ্ছে। এখানে আবার নদী আছে। সকালে এসে মাছগুলো খুব ক্লিয়ার দেখা যাচ্ছিল নদীতে। ঠিক এর পাশ দিয়ে আমাদের নদীটা গেছে। এই সেই বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ, যেটা লোকে শুধু দেখতে আসে। এই ব্রিজটার এই পার অব্দি গাড়িটা আছে। ব্রিজের ওপারে রিসোর্ট দিয়ে ডেড এন্ড। তো এই ব্রিজটা প্রতিবারই আমাদের এরমভাবে লাগেজ নিয়ে ফেরোতে হবে। ব্রিজটায় লেখা আছে 6 জনের বেশি, 5 জনের বেশি যাওয়া যাবে না। চলো, আমরা এখন ঢুকছি লালিগুড়াস ভিউ পয়েন্ট বা সামসিং ভিউ পয়েন্ট। এটা সান্তালিখোলা থেকে জাস্ট 4.5 কিলোমিটার দূরে। দেখা যাক সামনে কি আছে। আই লাভ সামসিং, চলে এসেছি আই লাভ সামসিং ভিউ পয়েন্টে। এর ঠিক পেছনেই এখানে এদের একটা বিখ্যাত পিকনিক পয়েন্ট আছে, লালিগুড়াস ভিউ পয়েন্ট। লালিগুড়াস ভিউ পয়েন্ট ওই যে নিচে, এখানে পিকনিক পয়েন্ট আছে। আর এইখানে ময়ূরের ডাক শুনতে পাচ্ছি আমরা। এখানে দূরে দেখা যাচ্ছে আবার নদীর, কি নদী এটা? জলঢাকারই পাট হবে। এইটা হচ্ছে আমরা ঝালং যাওয়ার রাস্তায়। এখন চলেছি গৈরিবাস ভিউ পয়েন্ট। এটা ঝালং বিন্দু পারেনের রাস্তা, আর 6 কিলোমিটার দূরে গৈরিবাস। কাছতেই চলে যাচ্ছে জলঢাকা নদী। এই পুরো রাস্তাটাই আমাদের সঙ্গে গা দিয়ে দিয়ে জলঢাকা নদী ফলো করবো, মানে আমরা জলঢাকা নদীকে ফলো করছি। রাস্তার কন্ডিশন এখানে দারুণ।
চেয়ে অনেক কম। কালকে আরো সাংঘাতিক সব চড়াই রাস্তা আমরা পেয়েছি। রকি আইল্যান্ডের রাস্তাটা বিশেষ করে বাপরে বাপ। সান্তালি খোলা ঢোকার আগেও রাস্তা বেশ চড়াই। ভেঙে টেঙে কারা হয়ে কেলেঙ্কারি কেস। রাস্তাটাই মোটামুটি চড়া। আমরা এসেছি গৈরিবাস ভিউ পয়েন্ট। এখানে বেসিক্যালি সাইডে জল ঢাকা নদীটা দেখা যাচ্ছে। সেরকম কিছুই নেই, ব্যাপারটা একটা মোড় বেসিক্যালি। এই মোড় থেকে জল ঢাকার ভিউটা পাওয়া যায়। নিচে জল ঢাকা নদী। এখানে একটা ক্যাফে রয়েছে যেখানে আমরা মোমো আর ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে। খুব বাঁকা বাঁকা রাস্তা। আমরা গৈরিবাস ভিউ পয়েন্ট ছাড়িয়ে, গৈরিবাস ভিউ পয়েন্টের ঠিক অপোজিটে, মানে আমাদের ডান দিকে এই জলঢাকা নদী, জলঢাকা নদীর ঠিক উল্টো দিকটাতেই ভুটান। ঠিক আমরা ভুটানের একদম গা ঘেঁষে যাচ্ছি। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি যেখানে আমরা প্রথম বুক করার চেষ্টা করেছিলাম, পাইনি, ঝালং রিভার ক্যাম্প, WBFBC। পুরো পাহাড়ের গা দিয়ে আঁকা বাঁকা রাস্তা। পুরো আঁকা বাঁকা রাস্তা, মানে এই রাস্তা একদম পাহাড়ি রাস্তা। ফার্স্ট টাইম এই ধরনের রাস্তায় এতক্ষণ ধরে চালানোর এক্সপিরিয়েন্স। কখনো বিশাল উঁচু খাড়ায়, কখনো বিশাল নেমে যাচ্ছে। এই কালিম্পং এর রাস্তার মতনই প্রায়, মানে কালিম্পং না, লাভার রাস্তার কাছাকাছি। একটা খারাপ না। আর 4 মিনিট আছে, 4 মিনিট মানে 950 মিটার দূরেই আমরা এই ঝালং রিভার ক্যাম্প। তাই মেন রোড থেকে সম্ভবত বাঁ দিকে ঢুকে যেতে হবে। জাস্ট দেখে আসবো জায়গাটা কীরকম। ভবিষ্যতে যদি আসি তাহলে তো গাড়ি নিয়ে চলে আসবো, এখানে এসে থেকে যাওয়া যাবে। এখন আমরা এসেছি ঝালং রিভার ক্যাম্প। এইখানেই আমাদের থাকার কথা ছিল, যাকে বুকিং পাইনি। একদম পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে। এই ব্রিজটা পেরিয়ে ওইদিকে থাকার জায়গা নদীর ধারে। ঝালং রিভার ক্যাম্পের ভেতরটা খুব সুন্দর। নেক্সট এখানেই আসতে হবে। মানে ঝর্ণার জলগুলো পাইপে করে গেলে সৌমেন্দ্র স্পেশাল গরিলা ওয়াক দিচ্ছে।
লোয়ার পারেন। এখানে একদম পাশে ভুটান, এই যে ল্যান্ডটা এটা ভুটান, মাঝখানে জলঢাকা নদী, প্রচন্ড জলের আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে। হ্যাঁ, পাশেই জলঢাকা নদী। বেশ সুন্দর। এটা হচ্ছে লোয়ার প্যারেল। আর এই সাইড দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে বিন্দু ব্যারেজ। লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা ফিরে যাচ্ছি সান্তালেকোলা গেস্ট হাউসে। জলঢাকা নদীর একদম পাশে চলে গেছিলাম, মানে নদীর মধ্যেই প্রায়। ভালোই লাগলো জায়গাটা। এখানে জায়গায় জায়গায় রাস্তা খুবই ভালো, কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে। এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কুমানির কাছাকাছি এটা জায়গাটার নাম। এখান থেকে কুমানি হয়ে তারপর আবার সামসিংয়ের ওপর দিয়ে সান্তালেকোলা ফিরে যাবো। দুদিকে পাইন গাছ, চালিয়ে খুব আনন্দ পাওয়া যায়। মানে এত সুন্দর রাস্তা এখানে। একটা দুটো জায়গায় একটুখানি রাস্তার কাজ হচ্ছে। আর চড়াইটা পেরিয়ে এসেছি, এরপরে আর সেই চড়াই উতরাইটা এই মুহূর্তে আর নেই। একদম লাস্টে আবার সান্তালেকোলায় ঢোকার মুখে ওটা আবার পাওয়া যাবে। দেখো দারুণ জায়গা, গাছগুলো দারুণ সুন্দর, অসাধারণ। মাঝখান দিয়ে আকাশ, দুদিক দিয়ে গাছ।
সৌমেন্দ্রদার গাড়ি ব্রেকডাউন হয়ে গেছে একটু, মানে ব্রেকডাউন নয়, সাইলেন্সার পাইপটা খুলে গেছে। তো সেই জন্য রাস্তার মধ্যে আমরা হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ি। তো সেটাই দেখার চেষ্টা করছে কোথায় মানে খুলে গেছে, কোথায় কি হয়েছে, একটা দড়ি দিয়ে মানে বাঁধবে বলে। তো সেই জন্য আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, হঠাৎ করেই এই হচ্ছে ব্যাপার। আলটিমেটলি এটাকে একটা দড়ি দিয়ে এপাশের যে গাড়ি টানার যে রডটা আছে, গাড়ি টানার যে হুকটা থাকে, তার সাথে টান করে বেঁধে দেওয়া হলো। এতে কি আছে, আর ঝুলবে না, অরিজিনাল পজিশনে পৌঁছে গেল। আর এটা পার্মানেন্ট সলিউশন নেই। দড়িটা যদি ছিঁড়ে যায়, আমি দুটো দড়ি দিয়ে আমরা বেঁধেছি, দড়িটা যদি ছিঁড়ে যায় তাহলে আবার ঝুলে যাবে। চলো আমার মনে ডাকলো, যখন ইচ্ছে তখন ময়ূর ডাকবে। ময়ূরকে নিয়ে চলেছি আমরা, ময়ূর সঙ্গে আছে। দারুণ জায়গাটা এটা। সান্তালিখোলা আমাদের রিসোর্ট ঢোকার ঠিক একটু আগে। আবার বাঘও ডাকছে আমাদের সঙ্গে, বাঘ ময়ূর সবার ব্যবস্থা আছে। কোকিলও ডাকছে। নেটওয়ার্ক থেকে বেরোনোর আগে আমাদের লাস্ট ভিডিও এখন। আবার কালকে নেটওয়ার্কে ঢুকবো সকাল 9টার পর। এটা কি? আচ্ছা বলে দিস একটা, হ্যাঁ এটা কি না ঠিক। আচ্ছা আচ্ছা, না মনে হচ্ছে নাক ডাকছে, কোনো মানুষ নাক ডাকছে। ঠিক মাথা খারাপ হয়ে যাওয়ার আগে স্টেজে আছে ওরা, ঠিক আছে। মানে এখানে এমন পরিবেশ, যে কোনো কারণেই হোক মাথাটা গেছে সবারই। এখানে নিঃশ্বাস প্রশ্বাসেরও আওয়াজ পাওয়া যাচ্ছে, এতটাই। না তা বলে তোকে এরকম মানে হুপেন কাশির মতন কাশতে বলা হয়নি। কাশলেও এটা সেটার মানে একটা মিউজিক হয়ে যাচ্ছে, একটা কাশির ওপর একটা মিউজিক। আরেকবার কর, ভালো শুনতে লাগছিল। মানে কোনো আদিবাসী জায়গায় চলে এসছি মনে হচ্ছে একটা আদিবাসী জায়গায় এসছি। সৌমেন্দ্র
সৌমেন্দ্র এক্ষুনি মনে হয় ঝিঙ্গালালা ঝিঙ্গালালা করে কিছু একটা গাইতে পারে। এই দেখো ওদিকে গেছে, মাথাটা খারাপ হয়ে গেছে। ডুয়ার্সের হ্যাঁ আপনারা ইয়েটা আইটেম কিছু করতে পারেন, ভিডিও করা হবে। ভিডিও আইটেম সং। আইটেম সং নয়, মানে একটা কিছু অ্যাক্টিভিটিস বা। তো আজকে মোটামুটি গল্প এখানেই শেষ। কালকে আমরা মূর্তি চলে যাচ্ছি সান্তালি খোলা ছেড়ে। তার মাঝখানে আবার সৌমেন্দ্রর গাড়ির সাইলেন্সারটা প্রথমে পেছন দিক থেকে ঝুলতে আরম্ভ করলো, আমরা দড়ি ফড়ি দিয়ে বাঁধলাম। তারপর সাইলেন্সার বললো যে না, পেছন থেকে বেঁধেছে, এবার সামনে থেকে ঝুলতে আরম্ভ করে যায়। সামনে থেকে সাইলেন্সার তারপর পড়ে গেল, অর্গানটা বাদ দেওয়া হলো। তারপর অর্গান বাদ দেওয়া হলো। গাড়ির তলায় ঢুকে সাইলেন্সারটা পুরোপুরি খুলে এখন পেছনে ডিকিতে রাখা হয়েছে। বিনা সাইলেন্সারে গাড়ি চলবে কালকে, তারপর বাড়ি গিয়ে ঠিক করবে। অটোমেটিক্যালি এটা হয়ে যাচ্ছে।